রাধে রাধে বন্ধুরা। আজ ছিল গুরু পূর্ণিমা, আর সেই উপলক্ষে বাড়িতে রাখা হয়েছিল সত্যনারায়ণের পুজো। তাই সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি, এবং অন্যদিকে দেখতে পাচ্ছি আমার মাও বিভিন্ন রকম ফলের সমাহার নিয়ে বসে পড়েছে ফল কাটতে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রাহ্মণ মশাইও চলে আসবেন। তাই আমি সবকিছু দেখে আর বেশি সময় ব্যয় না করে চলে এসেছি আমাদের ফুলের বাগানে। সেখানে গিয়ে দেখি সকালে একটু বৃষ্টি হওয়ার কারণে ফুলগুলো ভীষণভাবে তরতাজা হয়ে রয়েছে। সত্যি, প্রাকৃতিক সৌন্দর্য আর কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না, তাই না? তাই তোমাদের সাথে এই ক্লিপটা শেয়ার না করে আর পারলাম না। যাই হোক, কথা বলতে বলতে আমিও সমস্ত ফুল তুলে নিয়ে একটি সুন্দর ডালা তৈরি করে ফেলেছি ফুলের। আর অপেক্ষা রয়েছে শুধু ব্রাহ্মণ মশাইয়ের আসার। কথা বলতে বলতে ব্রাহ্মণ মশাই আমাদের চলে এসেছে এবং পুজোও শুরু করে দিয়েছে। তাই পুজোর কিছুটা ক্লিপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে। ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে শ্রী নারায়ণ দেবের প্রাণ প্রতিষ্ঠা চলছে। এরপরই বিভিন্ন পূজাবিধি মেনে পুজো পরিচালিত হচ্ছিল। তো কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এরপর পুজোর অবসান হওয়ার পরে আমি ঘরটাকে কিভাবে সাজিয়েছিলাম, পুজোর জায়গাটা কিভাবে সাজিয়েছিলাম, সমস্তটাই একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আশা করছি ভালো লাগবে। তো ছোট্ট এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবো না। তো আমার চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি।